তো জন্মাষ্টমী মোটামুটি আমার বাজার হয়ে গেছে। তো এবার আমি তালটাকে মানে ছাড়িয়ে তালটাকে ধুয়ে নেবো, কি বলে ধুয়ে নেবো না ছেঁচে নেবো সেটা করব আমি। তো আমি কোনো দিন করিনি, করে দিত আমার হাজব্যান্ড, তো আজকে আমিই করব। তো চলুন কিভাবে করি দেখতে হলে আমার সঙ্গে থাক। এই দেখুন তালটা কত বড় আছে, দেখেছেন তালটা? তালটা অনেক বড় আছে। তো চলুন তালটাকে আমি ছাড়িয়ে নিই। আর মোটামুটি ফলের বাজারটা আমার হয়ে গেছে। আর এদিকে একটু মোয়া নাড়ু এনেছি, নাড়ুটা বানাবো না, একা তো অত পারি না, তো এখনও অনেক কিছু আইটেম বানাতে হবে। তো চলুন দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন আর জন্মাষ্টমীর পুরো ব্লগটাকে আনন্দ উপভোগ করুন। গোপালের কী কী ফুলের মোটুক ফটুক সব কিনে এনেছি সব আমি দেখাবো পরে একটু একটু করে। আগে কাজগুলো আগে সারি আস্তে আস্তে। তো চলুন তালটাকে আমি ছাড়িয়ে নিই, তালটাকে ছাড়াতে হবে এখন, এটাই চিন্তা হচ্ছে। তো চলুন তালটাকে ছাড়িয়ে চেঁচে নিই। তালের এটা কত শক্ত, আমার ছেলেকে বললাম ছাড়াতে, এই যে এটা একদম কত শক্ত দেখেছেন। আমাদের কলকাতা শহরে এক একটা তাল 100 টাকা 80 টাকা করে নেয়, এত দাম নেয়, খুব শক্ত রে বাবু। এদিকটা খুল। তো আপনাদের ওখানে তাল কীরকম দাম নিয়েছেন জানাবেন। কলকাতার দিকে প্রচুর দাম নেয় তাল, তবে আজকের দিনটাই দাম নেবে আজকাল এরকম, তারপর আবার হয়তো কমে যাবে, তখন 40-50 হবে, এখন 180 এরকম দাম নিচ্ছে। তো চলুন তালটাকে এবার আমি একটু ধুয়ে নেবো, ছেঁচে নেবো। তো চলুন একেবারে এটাকে ছেঁচে আমি দেখাবো, হ্যাঁ, যেহেতু একা ক্যামেরা করছি তো পারা যাবে না, ওই ছাড়াচ্ছে ওই যে, ঠিক আছে। শক্ত আছে খুব রে। আমি আটি ছাড়িয়েছি, ধোয়া আরম্ভ করে নিয়েছি। তো তালটাকে ভালো করে ধুয়ে নিই, তো পুরো রেডি হয়ে গেলে তখন আমি দেখাবো বন্ধুরা। আমি ধুয়ে নিই, হ্যাঁ ঠিক আছে। এখন 5টা বাজে প্রায়। তো আমি গপুকে সাজালাম। আমি গপুর কী কী ভোগ রান্না করেছি শেয়ার করতে পারিনি, তো আমি সব কী কী করেছি সব আমি আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন আমি এগুলো ফুলের মোটুগুলো সব আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। এই যে আমার 3 গপুকে আমার পুরো সাজানো হয়ে গেছে ফুল দিয়ে। তো এবার আমি পুজোর সব ভোগগুলোকে একে একে নিয়ে আসি, কী কী রান্না করেছি ওগুলো আমি সব আপনাদের মধ্যে শেয়ার করে দেবো। তো সবাই জয় গোপাল, রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না বন্ধুরা। একা হাতে সবই করেছি, খুব কষ্ট হয়। তালটা ধুইতে ধুইতে আমার ছেলে একটা আটি ধুয়ে দিল, অত পারছিলাম না বলে। আর এই দেখুন, আর এই যে ময়ূরের পালকটা, ঠিক আছে। তো চলুন আমি এবার সব ভোগগুলোকে সাজাই বন্ধুরা। এই যে আমার আয়োজন খুব যৎসামান্য, তালের বড়া, মিষ্টি, দই, সীতাভোগ, নানান রকমের সন্দেশ আছে, পায়েস, আলুর দম, লুচি, সুজি, গোপুর চকলেট, ফল, এগুলো দিয়ে আমি আমার জন্মাষ্টমীর পুজো করছি। তো আপনারা বলবেন কেমন হয়েছে বন্ধুরা। তো আশা করি ভালো লাগবে ব্লগটা। তো চলুন আমি পুজোটা সেরে নিই, দিয়ে আমি আবার পরে ফিরে আসছি বন্ধুরা। শুভ জন্মাষ্টমীর আয়োজন আমার খুব যৎসামান্য করেছি গোপালের জন্য, গোপালের ভোগ। তো এই দেখুন, এবার আমি আমার গপু সোনাদের দেখাই। এই যে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে জানাবেন। রাধে রাধে, জয় গুরু। আমি গোপালকে এবার আরতি করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা রাধা কান্ত নমস্তুতে। হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি গুরু হরি গুরু হরি গুরু হরি গুরু হরি গুরু হরি গুরু হরি গুরু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। তো বন্ধুরা আমি জন্মাষ্টমীর ব্রত মানে শেষ করলাম, পুজোও শেষ করলাম। তো আমার মানে জন্মাষ্টমীর ব্লগটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আর আমার ছেলে মিলে করলাম। আমার ছেলে যেটুকু পেরেছে বারবার দোকানে যায়, এটা আন বাবু ওটা আন বাবু, আর আমার হাজব্যান্ড সব বাজার করেই দিয়েছিল। তো আমার পুজো সব সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি একটু জল খেলাম,
দিয়ে এবার আমি প্রসাদ বিতরণের পালা। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা সবাই খুব ভালো থাকুন, শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আপনাদের, আর আপনারা ঠিক এইভাবে এগিয়ে যান। তো আমি ব্লগটা শেষ করছি বন্ধুরা, টাটা, জয় গুরু।